হেই হ্যালো হ্যালো শোনো, আজকে হচ্ছে রবিবার। আজকে আমার কাছে অনেক কাজ জমে রয়েছে, সবগুলো এক এক করে করবো। তোমাকে দেখাবো কিছু একটা ডেকোরেশনের কাজ রয়েছে। যেমন সামনে আসছে ক্রিসমাস, আর ক্রিসমাস উপলক্ষে আমি ঘরকে একটু সাজাবো। তাই সবার প্রথমে এই যে আমি এটা বানিয়েছিলাম, এটা আমি লাগাবো আমার দেয়ালে। দুটো আছে, দুটো দুপাশে লাগাবো। দেখো, কাজ কিন্তু শুধু একটা না, কাজ আরও অনেকগুলো আছে। আমি এক এক করে সবার প্রথমে তোমাকে দেখাচ্ছি। সবার প্রথমে এটা এই দেয়ালটায় লাগাবো, এইরকম আরেকটা আছে, এই পাশে একটা এই পাশে একটা লাগাবো। তার রিং লাইটটা ওখানে লাগাবো, সব কিছু দেয়ালে সেট করবো। তারপর দেখাচ্ছি কী কাজ করবো। আর তারপরে আছে আমার কাছে এইরকম একটা গেঞ্জি, এটাকে একটু মডিফাই করবো। এই গলারে এখানে একটু কাজ করবো, এখানে একটু কাজ করবো। তার জন্য আমাকে কিছু জিনিস কিনতে হবে, সেগুলো আনতে যেতে হবে। এই যে হাত আর এই সাইডটা আছে, এটা আছে, এই সাইডটা আছে, এখানে একটু গোল্ডেন কালারের কাজ করবো। আর এই গলাটা এখানে একটু গোল্ডেন কালারের কাজ করবো। অপেক্ষা করো, কোনটা আগে করি। এক কাজ করি, সবার প্রথমে এটার জন্য যেগুলো বানাতে হবে আমাকে ওয়েল্ডিংয়ের দোকানে গিয়ে সেগুলো আগে করে নিয়ে আসি। তারপর ওটার জন্য চাকদায় যাব। অবশেষে একটা প্রজেক্টের কাজ তো শেষ হলো। যেমন এইটা দেখো, এটা এবার দেয়ালের মধ্যে এভাবে লাগাবো। আর একটা আছে, এটাও লাগাবো। তারপরে ওই ডানাটা ওখানে সেট করবো, সেটা যখন সেট করবো তখন দেখাবো। আর এই জিনিসটা বানিয়েছি, এটা দেয়ালে লাগিয়ে এটার মধ্যে রিং লাইটটা সেট করব। ড্রিলিং মেশিন আজকে এনে এই কাজটা কমপ্লিট হবে না। এক কাজ করি, এটা এখন এখানে থাক, এটা কালকে ড্রিলিং মেশিন এনে তারপরে সেটা এখানে দেয়ালে ফুটো ফুটো করে তারপর লাগাবো। কিন্তু আজকের পরবর্তী কাজ হচ্ছে গিয়ে ওই আমার গেঞ্জিটাকে একটু মডিফাই করতে হবে। তার জন্য এখন 2টো বাজে, দেরি করছি না, আমি এখনই বেরিয়ে যাচ্ছি। যা যা জিনিস দরকার সেগুলো নিয়ে আসি। আমার মনে হয় না পাবো কিনা আমি জানি না, আমার যদি পাই তাহলে খুব ভালো, আর যদি না পাই তুমি জাস্ট একটু অপেক্ষা করো। আমি এখনই রেডি ফেডি হয়ে বেরোই, তারপর তোমাকে দেখাচ্ছি। আচ্ছা, চাকদা চলে তো এসেছি, কিন্তু সবার প্রথমে কোন কাজটা করবো ভাবছি। আচ্ছা, গেঞ্জির জন্য যেগুলো নেবো সেগুলো আগে কেনাকাটা করি। অনেক কিছু রয়েছে, অনেক চাপ রয়েছে, ভুলে যাই আমি মাঝে মাঝে। ধুর, কিছু কিনিনি, পছন্দই হচ্ছে না কোনো কিছু। মানে আসল বিষয় হচ্ছে আমি ঠিক যে জিনিসটা চাইছি সঠিক জিনিসটা পাচ্ছি না এখানে। আরে তাতে কি হচ্ছে, তারও ব্যবস্থা আছে আমার কাছে, কিন্তু সেটা দেখার আগে বাজার কলকাতা থেকে কিছু শপিং করতে হবে, সেটা আগে দেখে নাও। শোনো, বাজার কলকাতা থেকে মানে শপিং মল থেকে শপিং করা হয়ে গেছে। একটা ঘটনা ঘটেছে আমার সাথে। দেখো, এবার আমি শপিং মলের ভেতরে কথা বলিনি বা কিছু দেখাইনি, কারণ ওখানে না এলাও নেই এগুলো। এর আগে একদিন করেছিলাম, মোবাইল থেকে সব ডিলিট করে দিয়েছে। ধর, এইসব কথা বাদ দাও, যেটা দরকারি জিনিস সেটা আগে তোমাকে দেখাই। আচ্ছা, ঘটনাটাকে বলি। ওই বাজার কলকাতা শপিং মলে চাকদার আমার একটা বান্ধবী কাজ করে, অনেকদিন ধরে এখানে থাকে। আমি যখনই বাজার কলকাতায় কোনো শপিং করতে আসি, ওর সাথে দেখা হয়, গল্প হয়, আড্ডা হয়, সবকিছু হয়। আজকেও আমাকে একটা জিনিস গিফট করেছে, সেটা হচ্ছে একটা মাফলার। এটা আমি চয়েস করেছি। আমি ভাবছিলাম আমি বিল করবো, ও নিয়ে বিল করে দিল, আমার কাছ থেকে টাকা নিল না। এটা আমার কাছে সত্যি খুব স্পেশাল। না, তাই বলে এমন ভেবো না, আমারও কিছু দায়িত্ব আছে। একদিন আমি ওকে কিছু একটা গিফট করব, শোধ হয়ে যাবে। চলো, পরবর্তী ঠিকানা হচ্ছে মোর সুপার মার্কেট। চলো, মোর শপিং মল থেকে তো বেরিয়ে গেছি, কিন্তু এখান থেকে আমার একটা ন্যাপথলিন আর বডি অয়েল নেওয়া ছিল। দুটোর একটাও নেই এখানে। এবার কি করি, দরকারি জিনিস যখন পেলাম না। এখানে ফুচকা দোকান আছে, একটু চলো ফুচকা খেয়ে আসি পেট ভরে। দেখো, ফুচকা আমি কিন্তু বেশি খাই না, আমি জানি না কি হলো আমার। আমি এখন 30 টাকার ফুচকা খেয়ে ফেলেছি, শালা অবাক হয়ে গেছি আমি নিজে। চলো, আর কি বাকি আছে কিছু তো মনে পড়ছে না, বাড়ি যাই, আর কিছু মনে পড়ছে না। কমপ্লিট হয়ে গেছে। তবে বাজারটা যেমন ভাবছিলাম হবে আজকে ছুটির দিনের খুব বড় করে একটা শপিং করার ইচ্ছা ছিল, তেমন একটা মজা হয়নি। আরে সেসব কথা বাদ দাও, টুপি একটা দোকানে খুঁজছিলাম, অনেক দোকানে খুঁজেছি, চাকদায় পাইনি। তারপর শেষমেশ আমাদের চৌকাছে এসে, আমাদের বাড়ির ওখানে এসে একটা দোকানে এটা পেলাম কম দামের মধ্যে। আর এটা কেমন লাগছে বলো, সেটা আগে বলো, এটা কেমন লাগছে। এটা আমার বান্ধবী গিফট করেছে আমাকে। আচ্ছা, তুমি আবার ভিডিও শুরুতে এমন ভাবনি তো যে ওই যেটা বললাম ঘরে কি ডেকোরেশন করব, তারপরে এই একটা গেঞ্জি মডিফাই করবো, সব কিছু আজকেই করবো না। সেগুলো করার জন্য যেগুলো লাগবে সেগুলো ব্যবস্থা করেছি, আস্তে আস্তে করবো। মোটামুটি 1 সপ্তাহ লাগবে সবগুলো করতে। মানে অত ফাস্ট না, আমি খুব স্লো কাজ করি এইসব কাজগুলো। আসল বিষয় হচ্ছে আলসেমির চেয়ে বড় তো আর কিছু হয় না। যেমন এখন 7:30 বাজে, এখন তো আমার কোনো কাজ নেই। এখন তো গিয়ে আমি গেঞ্জিটা মডিফাই করতে পারি, যেটা করি বা এটা এখানে সেট করতে পারি। করবো না আলসেমি। আমি এক কাজ করি, পাড়ায় বন্ধুরা আড্ডা মারছে, ওখানে ওদের সাথে যাই, একটু 7 সপ্তাহ তো সময় পাইনি, একটা দিন সময় পেয়েছি। ওখানে যদি কাউকে পাই একটু আড্ডা মারবো, তারপর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ঘুম। অপেক্ষা করে আসছি আমি। শোনো, সব কাজ শেষ, কালকে আবার চলে এসো দেখার জন্য কালকে কতটুকু কাজ সম্পূর্ণ হয়। সময় মতো চলে এসো, বাই।